নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব জেটেড 2024 আর ক্লাস হচ্ছে বাংলার জন্য স্পেশাল পেপার 2 মানে লেভেল 2 বা ক্লাস 6 টু 8 এর পূর্বে আমি সিলেবাসের উপর একটা ভিডিও আপলোড করেছি আর একটা ক্লাসের উপর ভিডিও আপলোড করেছি। এটা দ্বিতীয় নম্বর ক্লাস বা দ্বিতীয় ভিডিও। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর একটা ভালো খবর আছে, জেটেড যারা অনলাইন ক্লাস করতে চাও, এই আমার যে সেন্টার রয়েছে কৈলাস স্টাডি সেন্টার, এখানে অনলাইন ক্লাস হচ্ছে, অনেকজন জুড়েছেন, ঠিক আছে। তো তারা ক্লাস করছে অনলাইনে প্রতিদিন। যদি আপনারাও করতে চান তাহলে যোগাযোগ করবেন, ঠিক আছে। যোগাযোগ করার জন্য যে নাম্বার রয়েছে সেটা এখানে রয়েছে, দেখতে পারেন, ঠিক আছে। আর কোর্সের যে ফি রয়েছে সেটা জেটেটের জন্য পেপার 2 এর বাংলার জন্য 499 টাকা রয়েছে। অনলাইনে ক্লাস পাবেন, তাছাড়া অফলাইনেও ব্যবস্থা আছে, কিন্তু দূরের স্টুডেন্টের জন্য অনলাইনই ঠিক আছে। এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। কল করার ইচ্ছা থাকলে বেশিরভাগে এই নাম্বারটা ট্রাই করবেন, কেননা এটাতে জলদি লাগবে, প্রথম এটাতে একটু সমস্যা হয়। তো চলো, যারা ক্লাস নিতে চাও তারা যোগাযোগ করবেন, আর যারা ক্লাস নিতে না চাও তাদের জন্য ইউটিউবে ফ্রি ভিডিও রইল, ঠিক আছে। যতদূর সম্ভব হয় আমি ইউটিউবে পড়াবো ফ্রিতে, এখানে কোনো টাকা লাগবে না, কিন্তু অনলাইন ক্লাস জুড়তে হলে টাকা লাগবে। তো চলো এরপরে আমরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিন, আর যারা জেটেড ভরেছে সবাইকে। তো চলো দেখা যাক আজকের ক্লাসে আমরা যে আলোচনার বিষয় নিয়ে এসেছি। তো এর পূর্বের ভিডিওতে আমরা যখন আলোচনা করেছিলাম চর্যাপদ থেকে বেশ প্রায় 10টা রকম প্রশ্ন আলোচনা করেছিলাম। তা আমরা আজকের ক্লাসে সেইখান থেকেই শুরু করব। কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া ছিল না, যদি তারা সেগুলো করতে না পারো কমেন্ট করে জানাবেন। তো 10 নম্বর পরে যে প্রশ্ন নেওয়া হয়েছে 11 নম্বরে, সেটাও চর্যাপদ থেকেই। তো এখানে প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের পদগুলো কোন ছন্দে লেখা। চর্যাপদের যতগুলো পদ রয়েছে সেটা কোন ছন্দে লেখা, এর বিস্তারপূর্বক আলোচনা রয়েছে, কিন্তু এখন এখানে আর সময় নেই। তো এর হচ্ছে উত্তরে আমরা নিয়েছি অপশানে ত্রিপদী, অমৃতাক্ষর, পাদাকুলক, পয়া ছন্দে। তো এখানে কী হবে, পাদাকুলক ছন্দে লেখা রয়েছে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম কি দেয়া হয়েছিল। দোহা, কোষ পরিক্রমা, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও বৌদ্ধ দোহা, 1000 বছরের পুরানা গান, 1000 বছরের প্রাচীন দোহা গান। তো এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে বি নম্বরে যেটা অপশন রয়েছে সেটা হবে সঠিক উত্তর। তো এরপরে যে 13 নম্বর প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের সময় তার পদের সংখ্যা কত ছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো বাংলা সাহিত্য থেকে এরকম ধরনের চর্যাপদ থেকে প্রশ্ন হতে পারে, তাছাড়া আমাদের অনেক প্রশ্ন নেওয়া হয়েছে আরও, ঠিক আছে। যদি আমরা এখানে দেখি তাহলে এত প্রশ্ন রেডি করা আছে যে প্রায় কতগুলো ক্লাস লাগবে তার কোনো সীমা নেই, দেখতে পারেন, ঠিক আছে। এখনও শেষ হয়নি প্রশ্ন শেষ হচ্ছে আপনার এখানে শেষের দিকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া আছে, যেমন বিবৃতি নেওয়া হয়েছে যে চর্যাপদে বর্ণিত দর্শন ও তত্ত্বের সঙ্গে বৌদ্ধ দর্শন ও তত্ত্বের সাদৃশ্য আছে। কারণ নেওয়া হয়েছে যে চর্যা গীতিকা প্রধানত বৌদ্ধ সহজিয়াতের সত্যের উপর প্রতিষ্ঠিত। আর আরেকটা কারণ নেওয়া আছে যে চর্যাপদের ধর্মসাধনা ও বৌদ্ধ ধর্মসাধনা সমকালীন। তো কারণ ভুল কারণ ঠিক এই ধরনেরও প্রশ্ন রয়েছে, কিন্তু এগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, বা যেখানে অনলাইন আমাদের ক্লাস চলছে সেখানে এগুলা আপাতত এখনও পর্যন্ত এগুলা শেষ হয়ে গেছে, এখন অন্য টপিক্সের উপর আলোচনা চলছে। তো এখানে আমরা যে 12 নম্বর প্রশ্ন দেখলাম, 13 নম্বরের প্রশ্ন কি হচ্ছে উত্তর, যে প্রকাশের সময় তার পদের সংখ্যা কত ছিল। 48, 46, 46, 42 আর 49।
তো এর সঠিক উত্তর কোনটা হবে? চর্যাপদের কেউ যদি বিস্তারিত পড়াশোনা করে থাকেন তারা সবাই উত্তর বুঝে গেছেন যে 46.5 হবে, কিন্তু যারা পড়াশোনা করেনি তারা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের রচনাকার, চর্যাপদের রচনাকার 19 জন, 23 জন, 28 জন, ঠিক আছে, আর 30 জন। তো কতজন মানে পদকর্তা ছিল? চর্যাপদের পদকর্তা বলা চলে এটাকে, রচনাকার বললেও হয়। ঠিক আছে, তো খুবই সহজ প্রশ্ন যারা পড়েছে তাদের জন্য, আর যারা পড়েনি তাদের জন্য কিন্তু এটা অনেক কঠিন প্রশ্ন। তো এটা হচ্ছে 23 জন, অনেক জায়গাতে 21 জন দেওয়া থাকে, তো মতান্তরে 23 জন বলা হয়ে থাকে। এরপরে প্রশ্ন যেটা হচ্ছে আজকের ক্লাসে সেটা হচ্ছে চর্যাপদের মাধ্যমে কোন ধর্ম দেখা গিয়েছে? নাথ ধর্ম, শৈব ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। তো এখানে বৌদ্ধ ধর্মর কথা বলা হয়েছে বা দেখা গিয়েছে। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয়, চর্যাপদে যে ভাষা ব্যবহার হয় আপনারা এটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা মোটামুটি সবাই জানেন যে এটা কি হবে। ঠিক আছে, তো 4টা অপশন দেওয়া রইল, প্রাকৃত ভাষা, কন্নড় ভাষা, সন্ধ্যা ভাষা, সংস্কৃত ভাষা। 17 নম্বরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে চর্যাপদে কোন পদকারের সর্বাধিক পদ গৃহীত হয়েছে? মানে এখানে 23 জন মোটামুটি কবি রয়েছে বা 21 জন, তাহলে তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি সব থেকে বেশি পদ লিখেছে, সেটা এখানে প্রশ্ন। তো কান্নুপা সব থেকে বেশি লিখেছে, সবরপা না সরহপা না লুইপা? তো এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর অনেক সহজও, গুগল করলেও পেয়ে যাবেন। তাছাড়াও যারা বাংলা অনার্স করেছে তারা তো সবাই জানেন, তো যারা পড়েছেন তারা কমেন্ট করে জানাবেন। 18 নম্বর হচ্ছে চর্যাপদে কাহ্নুপাদের চর্যাপদে, এখানে প্রশ্নটা লেখা ভুল হয়েছে। ঠিক আছে, যে কাহ্নুপায়ের পদ হয়েছে সর্বাধিক, কত পদ গৃহীত হয়েছে? তো এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম হতো যে চর্যাপদে কাহ্নুপায়ের কয়টি পদ রয়েছে বা সর্বাধিক কটা রয়েছে, এ ধরনের হতো প্রশ্নটা, টাইপিংয়ে ভুল হয়ে গেছে। এরপরে এটার উত্তর তাহলে কী হবে? 10টি, 12টি, 13টি না 15টি? তো 13টি হবে এর সঠিক উত্তর। আর চর্যাপদে সরহপায়ের কয়টি পদ উদ্ধৃত রয়েছে? ঠিক আছে, এটাও খুব সহজ প্রশ্ন, জানাবেন কমেন্ট করে, 5টা না 6টা না 4টা না 10টা। আর চর্যাপদের প্রাচীন পদকর্তাকে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চর্যাপদের প্রাচীন পদকর্তার নাম হচ্ছে, চর্যাপদের প্রাচীন পদকর্তার নাম হচ্ছে লুইপা, কানুপ্পা, সবরপা বা ভুসুকপা। তো লুইপা হচ্ছে সব থেকে প্রাচীন পদকর্তা। অন্য যে এখানে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে চর্যাকারগণ প্রধানত কোন অঞ্চলের ভাষাকে গ্রহণ করেছিল? বিক্রমপুর, কামরূপ, রাঢ়, উড়িষ্যা? কমেন্ট করে জানাবেন। 22 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে চর্যাপদে প্রধানত কোন সুর ধ্বনিত হয়েছে? গৈরিক, ওয়া ত্রিপদী, অমৃতাক্ষর, রূপক? কমেন্ট করে জানাবেন আপনারা এটা কোন সুর হবে। আরেকটা প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের জন্য যে চর্যাপদে, না হলে নেক্সট ক্লাস আমি এর উত্তর বলে দেবো, চর্যার পটভূমি হলো নদীমাতৃক বাংলা, উত্তরবঙ্গ, রাঢ় বাংলা, আসাম প্রদেশ? আরেকটা প্রশ্ন দেওয়া আছে হোমটাক্সের জন্য যে লুইপাদের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। ঠিক আছে, আরেকটা প্রশ্ন রইল আজকের জন্য যে সংস্কৃত ভাষায় কে চর্যাপদের টিকা লিখেছে? লুইপাদ, কান্নুপাদ, মণিদত্ত, শশীভূষণ দত্ত? তো এই কটা যে শেষের প্রশ্নগুলো দেওয়া হলো, জেলার উত্তর আমি বলিনি, এটা তোমরা হোম টাস্কের মতন মনে করে এগুলো খুঁজে বার করবে। নিজের থেকে কোনো প্রশ্নের উত্তর বার করলে সেটা চিরকাল মনে রয়ে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ক্লাস করতে যারা ইচ্ছুক আছো বা এর ডাটা চাই তাহলে পেড কোর্স আমাদের নিতে পারেন। ঠিক আছে, ক্লাস এখনও বেশি দূর যায়নি, আর পরীক্ষা লেট হবে এটা নিশ্চিত। ঠিক আছে,
তো আজকের ক্লাসে এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আসবো, শেষের প্রশ্নগুলোর উত্তরও বলে দেবো।